একদিন আগেও যে সড়ক ছিল ভাঙচুরের ধ্বংসাবশেষে ভরা, আজ তা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। অস্থিরতা কাটিয়ে আবারও স্বাভাবিক রূপে ফিরছে নেপালের নগর জীবন। দেশটির তরুণ সমাজ বলছে, আসন্ন নেতৃত্ব দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে নিয়ে যাবে। পুরনো ভঙ্গুর সমাজ ব্যবস্থা ভেঙে নতুন করে সাজাবেন তারা। কেবল সরকার পরিবর্তনই নয়, একটি নতুন রাজনৈতিক সংস্কৃতিও চান তারা। এই সংসদ থেকে সব দুর্নীতিগ্রস্ত নেতাদের বের করে দিতে হবে এবং নতুন প্রজন্ম ও নতুন নেতাদের হাতে দেশের শাসন ব্যবস্থা তুলে দিতে হবে। যারা দেশ শাসনে আসবেন তাদের দেশের উন্নয়নে কাজ করতে হবে। আমি এমন এক নেপাল চাইছি যেখানে সবকিছু নিয়ম অনুসারে হবে এবং কোনো দুর্নীতি থাকবে না। আমরা পুরনো কোনো নেতাদের চাই না, কিন্তু যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল না তাদের নিয়ে কোনো সমস্যা নেই। আমি চাই দেশের জন্য যারা সত্যিকার অর্থে কাজ করতে চায় তারাই নেতৃত্বে আসুক। দেশের উন্নয়নে নতুন প্রজন্মকে গুরুত্ব দেওয়া উচিত। পড়াশোনা শেষে আমার দক্ষতা দিয়ে দেশের জন্য কাজ করতে চাই আমি। এদিকে দেশের পরিবেশ নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন সেনাবাহিনী। তারা বলছেন, আন্দোলনকারীদের সাথে দ্রুতই আলোচনা করে নির্ধারণ করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো। সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বিক্ষোভ এটি, যা সামাজিক মাধ্যম থেকে শুরু হয়। এর নেতৃত্বে ছিলেন নেপালের জেনজিরা। আন্দোলনে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় পদত্যাগে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।